তো এই 5,000 টাকা আজকে আমার পক্ষ থেকে আমি খুশি হইয়া এই মসজিদের নির্মাণ কাজের জন্য আমি হাদিয়া দিলাম। আর দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখেন, আমার মাদ্রাসায় যারা সাপোর্ট করেন, তাদের কাছে বিশেষ করে সৌদি, দুবাই, কাতার, ওমান, লিবিয়া, ব্রুনাই, আলজেরিয়া, কুয়েত সহ বিভিন্ন জায়গায়, লন্ডন থেকে আসেন আমার প্রাণের লিটন ভাই, আমেরিকা থেকে আসেন সুমন ভাই, সৌদি আরব আছেন এনাম হলক আকাশ ভাই, সিঙ্গাপুর থেকে সজীব, যারা আমাকে সবসময় সাপোর্ট করেন, সৌদি আরব থেকে সাইফুল ইসলাম রাজীব, আপনাদের কাছে আকুল আবেদন, এই আল্লাহর মসজিদ নির্মাণ কাজ চলতেছে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন। আমি প্রথমে আমার এই টাকাটা মুরব্বী আঙ্কেলের কাছে দিতেছি, তো একটু গণেন টাকাটা কত হইলো। এই 5,000 টাকা আমার পক্ষ থেকে আমি দিলাম। এবং আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আমার এই ঢাকা শহরে আসার সর্বপ্রথম যে মসজিদে আমি দায়িত্বরত ছিলাম, ইমামতি করছিলাম, সেটা ঢাকা উত্তরখান 1230 আমাইয়া জামি মসজিদ। হ্যাঁ, এটা কিন্তু সেই যে পুরাতন মসজিদের একটা, এই যে এখানে এটা নামাজ হয়, এই যে মসজিদটা দেখেন 3 সিট। তো এই জায়গায় 5 বছর আমি এই ইমামতি করছি এবং 5 বছর এখানে জুমা পড়াইছি। আমি এই এলাকাতে আসছিলাম মরহুম হাজি আব্দুল মুতালিব, ওনার মাধ্যমে আমি এলাকাতে আসছিলাম। তো উনি আমাকে ছেলের মতো দেখতেন। যাই হোক, আমি 5 বছর এই মসজিদে কিন্তু জুমা পড়াইছি। তো এখন এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে। তো এই জন্য যেহেতু আমি এখানে দীর্ঘদিন ছিলাম, এখানে মানুষের প্রত্যেকটা মানুষের মাটির সাথে আমার একটা সম্পর্ক। যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করবে, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন। হাদিসটি হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এইজন্য আল্লাহ তাআলা জান্নাতেও তার জন্য একটা বালাখানা তৈরি করবেন। তো আজকে এই মসজিদের নির্মাণ কাজে আমি আমার পক্ষ থেকে আমি এখন এই পাশেই আরেকটা মসজিদে ইমামতি করি। তো এই মসজিদের সাথে আমার 5 বছরের একটা সম্পর্ক, এই এলাকার মানুষের সাথে, মাটির সাথে আমার একটা সম্পর্ক। যে ভিউয়ার্স আছেন, যারা আমার বন্ধুরা আছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট, আকুল আবেদন, এই আমাইয়া জামি মসজিদ নির্মাণ কাজ চলতেছে। তো আঙ্কেল, এটা কয়তলা ফাউন্ডেশন হইতেছে? 3 তলা। তো এই মসজিদটা তো এই কতদিন আগে মসজিদ নির্মাণ হয়েছিল আনুমানিক? তো এই মসজিদের যিনি মুতাওয়াল্লি, ওনার নাম কি ছিলেন? হাজি আব্দুল মুতালিব, হাজি আব্দুল মুতালিব, আলহাজ হাজি আব্দুল মুতালিব কাকা। উনি একাধিকবার হজ করছেন, উমরা করছেন। ওনার একটা স্বপ্ন ছিল যে মসজিদটা নির্মাণ কাজ করা। 2009 সালে প্রথম উনি হজ, উমরা এবং মসজিদে কাজ ধরেন। তো পাশেই ওনার কবর। আমার যারা ওনাকে, অনেকেই আমার গ্রামের বাড়ি, অনেকেই ওনাকে চিনেন। আমি এই ভিডিওতে মসজিদের নির্মাণ কাজের আবেদনের পাশাপাশি মরহুম হাজি আব্দুল মুতালিব সাহেবের জন্য সকলের কাছে দোয়া চাই। এবং ওনার ছেলে এখানে আছেন। আসসালামু আলাইকুম ভাই। তো মসজিদের কাজ কবে থেকে আরম্ভ করছেন? মসজিদের কাজ গত শনিবার থেকে শুরু করছি। আচ্ছা, আনুমানিক এই মসজিদের যে কাজ শুরু করছেন, মানে কত টাকা ব্যয় হইতে পারে? আনুমানিক সব টোটাল মিলে প্রায় 30 লক্ষ টাকার মতো লাগবে। 30 লক্ষ টাকার মতো একতলা কমপ্লিট করতে। আসসালামু আলাইকুম ভাই। তো আপনি একটু পরিচয় দিবেন, আপনার মসজিদে কোন দায়িত্বে আছেন? আমি হচ্ছে মোহাম্মদ মিলন মিয়া, এই মসজিদের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে আছি। এবং মসজিদ কমিটির এই অর্থ বছরের 2025 সালে আমরা নতুন কমিটিতে সদস্য হওয়ার পরে আমাদের একটা বহুত প্রতীক্ষিত আবদার ছিল যে আমরা মসজিদে পুনর্নির্মাণ কাজ শুরু করব। এবং আমাদের মরহুম হাজি আব্দুল মুতালিব সাহেব, ওনার দীর্ঘ প্রচেষ্টা ছিল যে মসজিদটি নির্মাণ করবেন। আমরাও সেই চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহর নসিব, উনি আল্লাহর বান্দা হিসেবে পরলোক গমন করেন। তারপর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত পারি এই মসজিদের কাজ আমরা শুরু করব। সেই লক্ষ্যে আমরা কমিটিতে সিদ্ধান্তের মাধ্যমে, এবং আমাদের বর্তমান মোতালি সাহেব, রনি সাহেব উনি আছেন, এবং আমার সভাপতি মনির ভাই আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টা এবং এলাকাবাসীর সবার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্থ যোগান করি। এবং অর্থ যোগান করার মাধ্যমে আমরা কাজ শুরু করি। ইনশাআল্লাহ যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের মসজিদের জন্য সাহায্য করবেন, এটা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য। সকলের কাছে আকুল আবেদন রইল।